ইঞ্জিনিয়ারিং হয়েছে। ইঞ্জিনিয়ারিংটাকে এই শব্দগুলো বইলা এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা অনিচ্ছাকে অশ্রদ্ধা করা হয়েছে প্রকারান্তরে। মানুষ এই এই যুগ যুগ ধরে দেখেন, এই নির্বাচনটা মানুষ চাইছিল যে একমাত্র তার ভোটাধিকারের ফলে সরকার পতন হবে, তার ভোটাধিকারের প্রয়োগের ফলে সরকার উঠবে, সরকার গঠিত হবে, এরকম একটা অবস্থা তৈরি হোক, এরকম একটা এস্টাবলিশ হোক। কিন্তু এবারও মানুষ হতাশ হয়েছে যে মানুষের ইচ্ছা অনিচ্ছা কিছু আসে যায় না, মানুষের ভোট দেওয়া না দেওয়াতে কিছু আসে যায় না, আবার প্রমাণিত হয়েছে। কেন এই শব্দটা এত বেশি স্টাবলিশ হইল? যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জিতানো হয়েছে। কেউ কেউ বলছেন যে আগামী নির্বাচনে জামাত ইসলাম ক্ষমতায় আসবে, আপনার বিশ্লেষণ কি? জামাত তো গত নির্বাচনে যে 12 নির্বাচনে তো আসার কথা ছিল, ত্রয়োদশ নির্বাচনে তো আসার কথা ছিল, এরকম হাইপ তো উঠেছে। এবং গ্রামে আমি নিজে তো নির্বাচন করেছি, আমার ভোটাররাও জামাত ইসলামের ভোট দিছে। আমার জাতীয় পার্টির ভোটাররাও অনেক ক্ষেত্রে মানে আমার সামনে আইসা আমার সাথে দেখা করে নাই, লজ্জায়, ওনাকে কি বলবো। কিন্তু আমি খবর নিয়ে দেখতে পাইলাম তাদের মধ্যে এক ধরনের ইচ্ছা কাজ করছে যে আমাদের দল জাতীয় পার্টি তো ক্ষমতায় যাইতে পারবে না, বা তারা এবার এমপি হওয়ারও সুযোগ কম, সুতরাং এই সুযোগে আমরা জামাতরে ভোট দিই, এরকম ইচ্ছা আমি আমার এলাকার আমার ভোটারদের মধ্যেও লক্ষ্য করেছি। এটা স্বীকার করতে আমার দ্বিধা নেই, ঠিক আছে? তো সে জামাত কেন ক্ষমতায় গেল না, এটা তো একটা প্রশ্ন। এটার প্রশ্ন আপনারা পত্রপত্রিকা থেকে শুরু করে মিডিয়ার অনেক কিছু শুনতেছেন, জানতেছেন, মিডিয়ার বদলেতে এসে এগুলো সত্য মিথ্যা আল্লাহ মালুম। অতুয়াজ্জু মান্তাসা অতুজল্লু মান্তাসা বিয়াদিকাল খায়ের, ঠিক আছে? তো আমরা এই নির্বাচনের পরে একটা জিনিস বুঝতে পারছি, একটা নতুন টার্মিনোলজি পাইছি, সেটা হচ্ছে ইলেকশন মেকানিজম বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এটা এই নির্বাচনে অনেক বেশি মানে পাকাপোক্ত হয়েছে। এই ন্যারেটিভটা অনেক আগে চালু হয়েছে, বাট এই নির্বাচনে এটা অনেক বেশি পাকাপোক্ত হয়েছে, অনেক বেশি গুরুত্ব পাইছে এবং অনেক বেশি স্টাবলিশ হয়েছে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে। ইঞ্জিনিয়ারিংটাকে এই শব্দগুলো বইলা এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা অনিচ্ছাকে অশ্রদ্ধা করা হয়েছে প্রকারান্তরে। মানুষ এই যুগ যুগ ধরে দেখেন, এই নির্বাচনটা মানুষ চাইছিল যে একমাত্র তার ভোটাধিকারের ফলে সরকার পতন হবে, তার ভোটাধিকারের প্রয়োগের ফলে সরকার উঠবে, সরকার গঠিত হবে, এরকম একটা অবস্থা তৈরি হোক, এরকম একটা এস্টাবলিশ হোক। কিন্তু এবারও মানুষ হতাশ হয়েছে যে মানুষের ইচ্ছা অনিচ্ছা কিছু আসে যায় না, মানুষের ভোট দেওয়া না দেওয়াতে কিছু আসে যায় না, আবার প্রমাণিত হয়েছে। কেন এই শব্দটা এত বেশি স্টাবলিশ হইল? যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জিতানো হয়েছে। এটা কি প্রকারান্তরে এদেশের মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষাকে আপনার পায়ে পদধূলি করা নয়? মানুষের যে ইচ্ছা, মানুষের যে ভোটাধিকার, সেটাকে অশ্রদ্ধা করা নয়? অবশ্যই সেটার নামান্তর মাত্র। আমরা মানে জামাত ইসলাম বলা হয়েছিল, জামাত ইসলাম তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় যায় অবস্থা, তো তারা গেল না। এখন অভিযোগ উঠল কি ইঞ্জিনিয়ারিং মাধ্যমে তাদেরকে হেরে দেওয়া হয়েছে, এবং এটার সত্যতা যে একবার নাই আপনি বলতে পারবেন না। জাতীয় পার্টিকে তো ইঞ্জিনিয়ারিং করে এতটা মানে 0.89 জাতীয় পার্টির ভোটের রেশিও এত কম, অ্যাবসার্ড, সোনার পাথর বাটি, মানে পাগলেও বিশ্বাস করবে না, ঠিক আছে? পাগলেও বিশ্বাস করবে না যে জাতীয় পার্টির সব ভোটগুলো জামাত পেয়েছে না। আমি কি বলি সেটা শুনেন। আমি যেটা এস্টাবলিশ করতে চাচ্ছি সেটা হলো ভোটিং ইঞ্জিনিয়ারিং, ভোট ইঞ্জিনিয়ারিং, ম্যানিপুলেশন, এবং একজন যে হয়েছে, সূক্ষ্মভাবে যে হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এটা বাংলাদেশে হয়, এটা একটা অনিবার্য মানে ভোটের রাজনীতি একটা অনুষঙ্গ, যে এখানে প্রশাসনিক ম্যানিপুলেশন হয়, প্রশাসনিক ইঞ্জিনিয়ারিং, ভোটিং ইঞ্জিনিয়ারিং হয় দেশে। এটা এবারও আবার প্রমাণিত হইল।
এটা যেমন নাকি জামাত ইসলাম উত্থাপন করেছে, বিএনপি উত্থাপন করেছে, জাতীয় পার্টি উত্থাপন করেছে, আওয়ামী লীগ যারা নির্বাচনে আসেনি তারা উত্থাপন করেছে। তার মানে এটা কি, যারা হারু পার্টি তারা তো উত্থাপন করছেই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, আবার যারা জিতছে তারাও ইঞ্জিনিয়ারিং হয়েছে, তারাও হয়েছে। আপনি লক্ষ্য করছেন মানে পিকুলিয়ারিটিটা বাংলাদেশে এবার এটম হয়েছে। তার মানে এটার অস্তিত্ব আছে। এটার আমি ওটা নিয়ে বলছি না, অস্তিত্ব থাকুক না থাকুক, অতীতে আমরা এগুলো ছিল বলেই তো এই পতিত সরকারকে আমরা হটাইছি। ইলেকশন ইঞ্জিনিয়ারিংও হবে না, মানুষের ভোটাধিকারটা মূল্যায়ন হবে, সম্মানিত হবে, সেটা পুরোপুরি হয় নাই। পুরোপুরি না হোক, অনেক ক্ষেত্রেই হয় নাই, এবং পুরোপুরি কি হওয়ার একটা নয়। এখন মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিচ্ছে, মানে মানুষের মতামতের পুরোপুরি মূল্যায়ন কি দেশে হবে না কখনোই, আর এই প্রশ্নটা দেখা দিচ্ছে এখন। তার মানে এটা অসম্ভব, এটা সোনার পাথর বাটি, ব্যাপারটা কিন্তু এরকম না, সম্ভব কিন্তু এটা, কিন্তু হইল না। এই ইউনূস সরকার এই একটা ফ্ললেস নির্বাচন, একটা সম্পূর্ণরূপে এদেশের মানুষের মনস্তত্ত্বের মধ্যে এই আবহাওয়াটা তৈরি করতে পারে নাই যে মানুষ ভাবছে নির্বাচন পরে যে না, আমি যে মতামতটা দিছি সেটাই প্রতিফলন হয়েছে। মানুষ ভাবতেছে যে না, ইঞ্জিনিয়ারিং হয়েছে কিছু, আমিও ভোট দিছি, বাট কিছু ক্যারিকেচার হয়েছে, কিছু ধানাই ফানাইও হয়েছে, সন্দেহের মধ্যে, ধাঁধার মধ্যে পড়ে গেছে মানুষ। সন্দেহ, ধাঁধা, গোলক ধাঁধা, এই নির্বাচনে এগুলো দূর করার কথা ছিল সরকারের, সেটা করতে পারে নাই। সুতরাং আমি এই নির্বাচনকে একটা পপুলার মানে ত্রুটিপূর্ণ নির্বাচন বলবো, একটা মানে জনপ্রিয় ত্রুটিপূর্ণ নির্বাচন। সেই নির্বাচনে আপনার একটা বাছাই করে করে চুজ অ্যান্ড পিক, কি একটা কথা আছে না, পিক অ্যান্ড চুজ, এই হিসাবে নির্বাচনটা সম্পন্ন করা হয়েছে, যাতে করে পূর্ববর্তী যে সরকারটা ছিল সেই সরকার থেকে সম্পূর্ণরূপে আপনি নিজেকে আলাদা করতে পারেন না। সম্পূর্ণ না হোক, অন্তত 80 থেকে 90% আপনি নিজেকে, আপনার কর্মসূচিকে, আপনার এই নির্বাচনকে আলাদা করতে পারেন নাই। যেহেতু আলাদা করতে পারেন নাই, আমি এই নির্বাচনকে একটা ত্রুটিপূর্ণ জনপ্রিয় নির্বাচন বলব, কোনো সন্দেহ নেই। নির্বাচনটা ত্রুটিপূর্ণ বাট জনপ্রিয়, পপুলার। মানুষ এটাকে এক ধরনের উৎসাহের সাথে এই ব্যত্যয়টাকে, এই ম্যানিপুলেশনকে, এই মেকানিজমকে গ্রহণ করছে, এই পার্থক্য। আর মেকানিজম, ম্যানিপুলেশন, ইঞ্জিনিয়ারিং সবই ঠিকই ছিল, কিন্তু মানুষ এটা উৎসাহের সাথে, উদ্দীপনার সাথে এবং উৎসবের সাথে এটা গ্রহণ করেছে। এই পার্থক্য শুধু এটাই। এবার আপনার প্রশ্নে আসে, আগামীতে জামাত ক্ষমতা আসবে কিনা। এটা আমি তো আর আমি অবতার নই, আমি বলতে পারবো না। তবে জামাত এমন কিছুও করবে না যে কিছুতে তারা এমন হটকারী সিদ্ধান্তও তারা নেবে না যে যেখানে একটা অন্তর্বর্তী নয়, যেটাকে একটা মধ্যবর্তী নির্বাচনের ধোয়া তোলার একটা পরিবেশ তো তারা তৈরি করবে বলে আমার অন্তত মনে হয় না। এটা আমার মনে হয় না। তারা এই সরকারকে দেখবে এবং এই সরকারের বিরুদ্ধে পার্লামেন্টের ভিতরে বাইরে আন্দোলন করতে করতেই 5 বছর কাটাই দিবে। ঠিক আছে, কাটাই দিয়ে আগামী নির্বাচনে তারা যদি এখানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, পণ্য দল এরা ক্রিয়াশীল না করতে পারে, তারা চাইবে আওয়ামী লীগ, জামাত কি চাইবে এখন জানেন? জামাতের এখন 1 নম্বর শত্রু কে জানেন? তাদের 1 নম্বর শত্রু হচ্ছে এই তারা তত্ত্বাবধায়ক সরকারকে দিয়ে, ইন্টারিম গভর্নমেন্টকে দিয়ে আওয়ামী লীগরে কী করছে, তাদের ক্রিয়াকলাপ বন্ধ করছে, এই তো। আচ্ছা, এটার পিছনে জনগণেরও যে সম্পূর্ণরূপে কিছুটা হলো ট্যাসিট সায় তো ছিলই, মানে ব্যাপক জনগোষ্ঠী তো এটাও মনে করছিল যে ঠিক আছে, তাদের একটা শাস্তি হওয়া উচিত। কিন্তু এই শাস্তি কাহাতক, এটা নিয়ে হয়তো কতদিন পর্যন্ত, এখন কতদিন পর্যন্ত মানুষ এই শাস্তিটাকে মেনে নিবে, শাস্তিটাকে যৌক্তিক মনে করবে, এটা দেখার বিষয়। 1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে।
আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদ